আজকের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জিলকদ মাস শেষ হচ্ছে, আগামী 20 বা 21 তারিখে জিলহজ মাস শুরু হবে। কথাকে বুঝতে পারছেন? যেটাকে বলা হয় হজের মাস। কিসের মাস? হজের মাস। জিলহজ মাসে আমাদের কিছু করণীয় দিক রয়েছে, আবার কিছু বর্জনীয় দিকও রয়েছে। করণীয় দিকগুলো কি কি আমি আপনাদেরকে বলবো, বা আমাদের জিলহজ মাস যখন আমরা পেয়ে যাব তখন আমাদের করণীয়টা কি, আমরা সেইগুলো একটু জানার চেষ্টা করি। জিলহজ মাস আসলে আমাদের আমল কি কি? 1 নম্বর আমল হবে, জিলহজ মাস যখন আমরা পেয়ে যাব আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। কি করব? বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। আর এই তওবা করার কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার গণেরা, তোমরা তওবা করার মতো তওবা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার মতো তওবা করতে হবে। কি করার মতো? তওবা করার মতো তওবা করতে হবে। মুখে বললাম আমি আল্লাহ এই কাজ আর করব না, আবার দেখা যাচ্ছে ঘন্টাখানেক পরে যে সেই খারাপ কাজটা করছি, এটা তওবা করার মতো তওবা নয়। তওবা করার মতো তওবা হচ্ছে আমি এমন একটা ডিসিশন নিয়ে নিলাম যে আমি আর কখনো ওই খারাপের দিকে পা বাড়াবো না, আমি কখনো ওই খারাপের দিকে আমার মনটাকে আর ঝুঁকাইয়ে দেব না। এইভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া পাকাপোক্তভাবে যে আমি আর কোনোভাবেই এই পাপের কাজের ভিতরে নিজেকে আর দেব না, একে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে আমরা 1 নম্বর কাজ কি করব? তাওবা করব। 2 নম্বর আমরা যে কাজ করব, ফরজ সালাতের পাশাপাশি আমরা সুন্নাত এবং নফল সালাতের সংখ্যা বাড়িয়ে দেব। কথাকে বুঝতে পারছেন? ফরজ এবং সুন্নার পাশাপাশি আমরা নফল সালাতের সংখ্যাটা কি করব? বাড়িয়ে দেব। একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব। যদি আমরা করতে পারি তাহলে পারে আমাদের ওই 10 দিনের যে মর্যাদা, যে ফজিলত, এটা আমাদের দ্বারা অর্জন করা সম্ভব হবে। আর যদি আমরা না করি তাহলে পরে এর যে মর্যাদা সেটা আমাদের অর্জন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? 3 নম্বর, সিয়াম বেশি বেশি যদি পারেন পালন করবেন। কি পালন করবেন? মানে রোজা, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষার মতো করে বলি রোজা। বেশি বেশি যদি পারেন এই 10 দিনই রোজা, 9 দিনই রোজা রাখবেন, অথবা 9 দিন না পারলে এর মধ্যে আরও যে দিনগুলো আছে সেই দিনের মধ্যে একটু বেশি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আরাফার আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। কিসের দিন বলেন? আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। আরাফার দিন সিয়াম রাখলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আরাফা আয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া মাদিয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি সিয়াম যারা আরাফার দিন পালন করবে আল্লাহ তাদের 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ সব মাফ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? আরাফার দিনের রোজা রাখার ফজিলত কি আমরা বুঝতে পারলাম? আরাফার দিন রোজা রাখলে কি হবে? আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট ছোট গুনাহগুলো সব মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা এটা পালন করব। এরপরে আসেন, যাদের সামর্থ্য আছে, কি আছে? যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। যদি কেউ এই মাসের
হজ এবং ওমরা পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়ালাদাতুহু কায়াউমিন উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও ওমরা পালন করলো, তারা ওইভাবে গুনাহমুক্ত হয়ে গেল যেমন সবে মাত্র একটা বাচ্চা মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে কি? যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক একজন হজ ও ওমরা পালনকারী বান্দা ওই রকম গুনাহমুক্ত হয়ে যায় যার কোনো গুনাহ থাকে না। এই একটা আমল আমরা পেয়ে গেলাম। এরপরের আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10 দিন বেশি বেশি জিকির করার কথা বলেছেন। কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। জিকির কি? আপনি তাহলিল, তামহিদ এবং তাকবীর, বিশেষ করে এই 3টা জিকির করবেন। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলা, এই জিকিরগুলা বেশি বেশি পাঠ করবেন। কোন দিন পাঠ করবেন? কোন দিন? জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের আমলের কথা বলছে। কিন্তু এই 10 দিনে আমরা কি করব? বেশি বেশি এই তাসবিহগুলা, এই জিকিরগুলা পাঠ করব। যদি করতে পারে তাহলে ওই 10 দিনের যে মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা সেই মর্যাদাবান বান্দা আল্লাহর হতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমাদেরকে যে কাজটা করা লাগবে, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করতে হবে। কি করতে হবে? যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানি করলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিনটা হচ্ছে আযমুল আইয়াম, আল্লাহর কাছে সবচাইতে বড় দিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।